বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে সকলের আইনের অধিকার থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে এবং সবাইকে আসলে মোটা দাগে সবাইকে আসলে সবাই সবার অধিকারটা বৈষম্যহীনভাবে সবার অধিকারটা সুনিশ্চিত করা যাবে। যে কোনো সংস্কার, যে কোনো আলোচনা, যে কোনো তর্ক বিতর্কের ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে সেই বিষয়টাকে জানা। সুতরাং জানতে হবে, সংবিধানের যারা এই কাজটি করবেন তাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে, জনগণকে, সাধারণ জনগণকে, আমরা সবাই সাধারণ জনগণ, যে আসলে সংবিধানের মধ্যে মোটা দাগে কি কি আছে এবং সূক্ষ্ম দাগেও কি কি আছে সেটাও আমাদের জানতে হবে। সুতরাং জানা, অ্যাসেস করা, বোঝা এবং বোঝার মাধ্যমে কোন কোন অংশে আসলে মতানৈক্য হচ্ছে না, কোন কোন আসলে কোন কোন জায়গায়, অর্থাৎ আমাদের যে 153টা অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদের কোন কোন জায়গায় আসলে আমাদের পরিবর্তনটা জনগণ চায় সেইটা আমাদের জানতে হবে। সুতরাং প্রথমে দরকার অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে আমার প্রথম কথা, এবং আমরা যেন প্রপার অ্যাসেসমেন্টটা করতে পারি, সেটা সংবিধানের সংস্কারের ক্ষেত্রেই বলি, সংবিধান কমিশনের ক্ষেত্রেই বলি, নির্বাচন কমিশনের ক্ষেত্রেই বলি, আমার মনে হয়েছে একটা শিক্ষা কমিশনও হয়তো দরকার রয়েছে। সুতরাং সে অর্থনৈতিক কমিশনের কথাই বলি, অর্থনৈতিক শ্বেতপত্রের জন্য কমিটি গঠন করা হয়েছে। যে কোনো জায়গায় আমাদের প্রথমে জানা দরকার হচ্ছে পুরো অবস্থাটা, যেটা আমরা বলি যে আমরা তথ্যগুলো নিয়ে পড়া দরকার, জানা দরকার, বোঝা দরকার। এই বোঝা জানার দায়িত্বটা শুধু যে যারা সংবিধান নিয়ে কাজ করবেন তারা না, আপনারা যারা আছেন তাদেরও দায়িত্ব। এবং আমি অত্যন্ত আনন্দিত আজকে এই মুহূর্তে এই আলোচনাটা হচ্ছে, তার মানে আপনারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন, চিন্তা করছেন, তর্ক বিতর্ক করছেন। আপনাদের মধ্যে হয়তো মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনারা প্রত্যেকে, আমি বিশ্বাস করি আমরা সবাই কিন্তু আসলে যেটা চাই যে আমরা একটা বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে সকলের আইনের অধিকার থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে এবং সবাইকে আসলে মোটা দাগে সবাইকে আসলে সবাই সবার অধিকারটা বৈষম্যহীনভাবে সবার অধিকারটা সুনিশ্চিত করা যাবে।